আসসালামু আলাইকুম, আমি তানিয়া রহমান। আপনাদেরকে স্বাগতম আমার কিচেনে। আজকে তৈরি করব একটি ফাঁকিবাজি কেক। বাচ্চারা যখন হঠাৎ করে কেক খেতে চায় তখন এভাবে কেক আমি তৈরি করে দিই। এবার কেকটি তৈরি করার জন্য নিয়ে নিব একটি বাটিতে একটি ডিম। ডিমটা অবশ্যই নরমাল টেম্পারেচারে থাকা ডিম হবে। তারপর নিয়ে নিব হাফ কাপ চিনি। এবার চিনিটাকে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব এবং চিনিটাকে ভালো করে নেড়েচেড়ে গলিয়ে নিতে হবে। যখন চিনিটা ভালো করে গলে যাবে তখন দিয়ে দিব 4 চামচের মতো সয়াবিন তেল। তেলটাকেও ভালো করে একটু ডিমের আর চিনির মিশ্রণের সাথে মিশিয়ে নেব। এবার একটি চালনির সাহায্যে ময়দাগুলোকে ছেঁকে নেব। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিব সামান্য কিছুটা বেকিং পাউডার এবং সামান্য কিছুটা বেকিং সোডা এবং 1 চিমটি পরিমাণ লবণ। এবার ভালো করে ময়দাটাকে চেলে নিয়ে এবার এই ময়দাটাকে চিনি আর ডিমের মিশ্রণের সাথে মিক্স করতে হবে। এই জন্য দরকার আমার দুধ। এখানে আমি নিয়েছি লিকুইড দুধ। 1 কাপের একটু বেশি দুধ আছে এখানে, যতটুকু লাগবে ততটুকুই নিতে হবে। এই তো আমি অল্প অল্প করে দুধ দিয়ে মিশিয়ে নিয়েছি এবং আমার দুধ লেগেছে প্রায় হাফ কাপের একটু বেশি। এবার দিয়ে দিব 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স। এবারে এসেন্সটাকেও একটু ভালো করে মিশিয়ে নিব। এবারে কেকের মিশ্রণটিকে আমি 3টি বাটিতে ঢেলে নেব। বাটিগুলোর মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম। একটি বড় বাটি এবং 2টি ছোট বাটিতে কেকের মিশ্রণগুলো ঢেলে নিচ্ছি। কেকের মিশ্রণগুলো ঢালার পর এভাবে বাটিগুলোকে ঝাঁকিয়ে নিতে হবে যাতে ভিতরে কোনো লাঞ্চ না থাকে বা বাবলস না থাকে। এইভাবে কেকের মিশ্রণগুলোকে বাটিতে ঢালার পরে এবার চলে যাব চুলায়। চুলায় একটি প্যান বসিয়ে আমি প্রায় 10 মিনিটের মতো গরম করে নিয়েছিলাম। এবার বাটিগুলো দিয়ে দিব। বাটিগুলো কড়াইতে বসিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা বন্ধ করে দেব। এবার আমি প্রায় 10 থেকে 12 মিনিটের মতন কেকগুলোকে বেক করে নেব। এই তো আমার কেকগুলো হয়ে গেছে। আমি প্রায় 12 মিনিটের পর ঢাকনাটা উঠিয়ে দেখলাম কেকগুলো হয়ে গিয়েছে। এবারে কেকগুলোকে নামিয়ে ঠান্ডা করে আমি মোল্ড আউট করে দেখিয়ে দিব সিম্পলি ভাবে কেকটা কেমন হয়েছে। যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।